You are terrorizing me. Not at all. Come. So You are honorable candidate. So why are you pushing me? I'm not pushing you. I'm showing You you are the pushing. এই মুহূর্তে লেটেস্ট আপডেট যে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী দাঁড়াতে চেয়েছিলেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে, কিন্তু সেখানে নওশাদ সিদ্দিকী দাঁড়ালেন না। আইএসএফ এর থেকে দাঁড়িয়েছেন মজনুল লস্কর, আর সেই মজনুল লস্কর কিন্তু আজকে নমিনেশন ফাইল জমা দিতে গেছিলেন, আর সেখানে কিন্তু পুলিশের বাধা। তাহলে কি শাসক দল ভয় পাচ্ছেন আইএসএফ কে? রাজ্যের পুলিশ প্রশাসন দিয়ে কি তাকে বাধা দিচ্ছেন? চলুন আমরা সেই বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও মজনুল লস্করের মুখ থেকে শুনে নেব। চলুন আমরা কথা না বলে সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। You are terrorizing me. Not at all. Come. So You are honorable candidate. So why are you pushing me? I'm not pushing you. I'm showing You you are the pushing. Chalo. You are pushing me. Any problem? Charger. Charger. Any problem? Charger. স্বাধীনতার জন্য হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন সবাই লড়াই। এই পশ্চিমবঙ্গে গণতন্ত্র লুট হয়েছে। এখানকার মানুষ বাঙালিরা তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে পারে না। আজকের আমাদের লড়াই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য। সেই জন্য সমস্ত বাঙালিদের কাছে বলছি, আপনাদের বাপ দাদারা এই লড়াই করে ইংরেজদেরকে হটিয়ে দিয়ে এই দেশের স্বাধীনতা পেয়েছে। আজকের আবার সেই ইংরেজদের দালাল আমাদের দেশটাকে দখল করে রেখেছে। সময় হয়ে আসছে ইংরেজদের দালালকে দেশ থেকে তাড়া করুন। আবার এখানকার যারা ভূমিপুত্র, আদিবাসী, সংখ্যালঘু, শিডিউল ট্রাইব, আমরা সংখ্যায় 98%। আজকের আমাদের বাংলাতে গণতান্ত্রিক অধিকার নেই। এই 2% মানুষ যারা পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে কন্ট্রোল করছে, এদের হাত থেকে পশ্চিমবঙ্গের রাজনীতি, ভারতবর্ষের রাজনীতি এই 98% ভূমিপুত্রদের হাতে ট্রান্সফার করতে হবে। রিজার্ভ ব্যাংকে এই 2% মানুষ তালাচাবি মেরে রেখেছে। রিজার্ভ ব্যাংকের যে অর্থ সেই জনগণের হাতে তুলে দিতে হবে। ভারতীয় সংবিধান অনুযায়ী বলা হয়েছে দেশের প্রতিটি মানুষের হাতে অর্থ তুলে দেওয়া হবে। এই আরএসএসরা রিজার্ভ ব্যাংকের তালাচাবি মেরে রেখেছে যাতে আদিবাসীরা, সংখ্যালঘু মুসলিমরা, শিডিউল কাস্টরা, শিডিউল ট্রাইবরা অর্থাৎ এদেশের ভূমিপুত্রদের হাতে অর্থ যাতে না যায়, এই আরএসএস রিজার্ভ ব্যাংকের তালাচাবি মেরে রেখেছে। তাই সেই তালাচাবি খোলার আজকের প্রবন্ধ শুরু করেছে। এই রাজনৈতিক সংগ্রাম চলবে যতক্ষণ না রিজার্ভ ব্যাংকের তালাচাবি আমরা খুলে দেশের মানুষের কাছে অর্থ পৌঁছে দিতে পারছি, ততক্ষণ আমাদের সংগ্রাম চলবে। অভিষেকের বিরুদ্ধে লড়াই করাটা কতটা কঠিন বলে মনে করবেন? অভিষেক কি সন্ত্রাসবাদী যে তার বিরুদ্ধে লড়াই কঠিন? ও কি সন্ত্রাস চালাচ্ছে? জানি ও সন্ত্রাস চালাচ্ছে ডায়মন্ড হারবারে। আমার উপর 16 রাউন্ড গুলি চালিয়েছে অভিষেক ব্যানার্জির গুন্ডারা। এই অভিষেক ব্যানার্জিকে আমি সুপ্রিম কোর্টে নিয়ে যাব, প্রয়োজনে রাষ্ট্রসংঘে নিয়ে যাব। এই পশ্চিমবঙ্গে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন না হয়, প্রতিটি অফিসারের নাম যেমন আমরা রাষ্ট্রসংঘে পাঠিয়েছি, প্রতিটা থানার এসপিকে পাঠিয়েছি, প্রতিটা থানার এমএলএ এমপিকে পাঠিয়েছি, প্রতিটা পঞ্চায়েতের সদস্যকে পাঠিয়েছি, আবার তাদের নাম পাঠাবো হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে, পরবর্তীকালে রাষ্ট্রসংঘে পাঠাবো।